নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। রবিবারের লর্ডসেই রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ অধ্যায়। গত 4 দিন ধরে এই জল্পনাই চলছে ক্রিকেট মহলে। যদিও ম্যাচের শুরুতে ভারতীয় দলের মধ্যে দিব্যি হাসি ঠাট্টা চলেছে। খোশ মেজাজে দেখা গিয়েছে হিটম্যানকেও। হিটম্যানকে নাকি ইতিমধ্যেই বিসিসিআই থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিদায়ের কথা। তাকে নাকি 2027-এর ওয়ানডে বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে না। এর মধ্যে লর্ডসের রোহিতের মা বাবাও খেলা দেখতে আসছেন, তাই চর্চা আরও বেড়েছে। এদিন টসের আগে দেখা গেল হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে হালকাভাবে কথা বলছেন হিটম্যান। খানিকক্ষণ পর সেখানে যোগ দেন বিরাট কোহলিও। লর্ডসের রান পাওয়াটা রোহিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো এই ম্যাচের উপর ভিত্তি করে তার কেরিয়ারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও বিসিসিআই এর তরফ থেকে বলা হয়েছে, এখনও রোহিত শর্মার বিদায়ের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ণায়ক ফ্রান্স ইংল্যান্ড ম্যাচে 10 গোল হয়েছে। ইংল্যান্ডের 6-4 ব্যবধানে জিতে ব্রোঞ্জ পদক পেয়েছে। এবারের বিশ্বকাপে আর কোনো ম্যাচে এতগুলি গোল হয়নি। শুধু তাই নয়, 64 বছর পর বিশ্বকাপের ম্যাচে দুদলই অন্তত 4টি করে গোল করল। 64 বছর পর শনিবার আবার বিশ্বকাপে কোনো ম্যাচে দুদলই অন্তত 4টি করে গোল করে ইতিহাস গড়ল। বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে এই প্রথম 10টি গোল হলো। এর আগে 1958 সালের বিশ্বকাপের ব্রোঞ্জ পদকের ম্যাচে পশ্চিম জার্মানিকে 6-3 ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স। বিশ্বকাপে গত 44 বছরে আর কোনো ম্যাচে এতগুলি গোল হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে 2টি গোল করেছেন কিলিয়ান এমবাপে। সব মিলিয়ে বিশ্বকাপে তার 22টি গোল হয়ে গেল। গড়লেন নতুন বিশ্ব রেকর্ড। টপকে গেলেন লিওনেল মেসির 21টি গোলের নজির। গ্যারি লিনেকারের রেকর্ড ভেঙে দিলেন জুড বেলিংহাম। এবারে বিশ্বকাপে ইংল্যান্ডের মিডফিল্ডার 7টি গোল করলেন। ইংল্যান্ডের চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাট্রিক করলেন বুকায়ো সাকা। বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখতে চাইছেন না লিওনেল মেসি। স্পেনের বিরুদ্ধে মাঠে নামার আগে সতীর্থদের নিয়ে প্রবল বৃষ্টির মধ্যেও অনুশীলন করলেন। নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আকস্মিক বন্যার পূর্বাভাস থাকা সত্ত্বেও শনিবার সূচি অনুযায়ী অনুশীলন করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ধরে রাখতে মরিয়া মেসি কোনো কিছুতেই তাকে থামাতে পারছে না। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের মধ্যেও লক্ষ্য এবং প্রস্তুতিতে অবিচল LM10। বজ্রপাতের পূর্বাভাস ছিল, কিন্তু অনুশীলন বাতিল করেনি আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। গোটা দলকে তার মধ্যেই অনুশীলন করান। আপত্তি করেননি মেসিও। সতীর্থদের সঙ্গে হাসি মুখে প্রস্তুতি চালিয়ে গিয়েছেন। প্রবল বৃষ্টির মধ্যে মেসিদের অনুশীলনের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। লিওনেল মেসিকে পেছনে ফেলে দিলেন কিলিয়ান এমবাপ্পে। শুধু সোনার বুটের দৌড়েই আর্জেন্টিনার অধিনায়ককে পেছনে ফেলে দিলেন না, ফ্রান্স অধিনায়ক বিশ্বকাপের ইতিহাসে মোট গোল সংখ্যাও এগিয়ে রাখলেন। স্পেনের বিরুদ্ধে ফাইনালের আগে কিছুটা চাপে পড়ে গেলেন মেসি। তাকে চাপে ফেলে দিলেন প্যারিস প্রাক্তন সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেও ফ্রান্সকে বিশ্বকাপে তৃতীয় করতে পারেনি এমবাপ্পে। তবে ব্যক্তিগত কীর্তি করেছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। এবারের বিশ্বকাপে মোট 10টি গোল করেন এমবাপ্পে। সোনার বুট জেতার দৌড়ে এগিয়ে গেলেন। মেসি এখনও পর্যন্ত 8টি গোল করেছেন। সোনার বুট জিততে তাকে ফাইনালে অন্তত 2টি গোল করতেই হবে।
ইংল্যান্ড ম্যাচের পর বিশ্বকাপে সব মিলিয়ে এমবাপ্পের গোল সংখ্যা 22। মেসি এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট গোল করেছেন 21টি। বিশ্বকাপ ফাইনালে এক গোল করতে পারলে মেসি আবার যুগ্মভাবে বিশ্ব রেকর্ডের মালিক হবেন। ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে সিন্ধু 21-17 এবং 21-17 ব্যবধানে হারালেন জাপানের একানের ইয়ামাগুচিকে। রবিবার জাপান ওপেনে ফাইনালে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন প্রতিপক্ষ। ইয়ামাগুচিকে কোর্টে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড় করিয়েছেন, তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুজনের মধ্যে। 31 বছরের ভারতীয় ব্যাডমিন্টন তারকার কৌশলের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি বিশ্বের 3 নম্বর ইয়ামাগুচি। গত 4 বছরে ইয়ামাগুচিকে কোনো ম্যাচে হারাতে পারেনি সিন্ধু। স্বাভাবিকভাবেই বেশ খানিকটা পিছিয়ে থেকে ফাইনাল খেলতে নেমেছিলেন বিশ্বের 10 নম্বর তারকা, কিন্তু ম্যাচের শুরু থেকে বোঝাই যায়নি ফাইনালে সিন্ধু ফেভারিট নন। 2022 সালের থাইল্যান্ডের ওপেনে শেষবার ইয়ামাগুচিকে হারিয়েছিলেন সিন্ধু। 2019 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই সিন্ধুর সবথেকে বড় সাফল্য। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।